নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে সাবুদানার বড়া। এই বড়া খেতে এতটাই টেস্টি যে একবার অন্তত না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। যারা সাবুদানা খেতে চায় না, এই বড়া পেলে তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে, অল্পতেও পোষাবে না। আর গরম গরম খেতে শুরু করলে থামতেই পারবেন না, খেতে এতটাই ভালো লাগে। তাই এই ক্রিসপি সাবুদানার বড়া কী করে বানাচ্ছি তার জন্য আপনারা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম সাবুদানার বড়া বানিয়ে নিন। সন্ধ্যের সময় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ খেতে লাগে। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 1 বাটি সাবু নিয়েছি। এটা মিডিয়াম সাইজের সাবু। এর থেকে যেটা মোটা দানা অথবা সরু দানা সাবু পাওয়া যায় সেই সাবুটা দিয়েও বানানো যেতে পারে, তবে আমি মিডিয়াম দানাটাই নিয়েছি। এটা এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, জল দিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন সাবুটাতে কেমন নোংরা বেরোয়, তাই ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। সাবুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলটাকে পুরো ফেলে দিলাম। দেখুন বন্ধুরা, এখন আমি এই সাবুটা দেখাচ্ছি, এতে কিন্তু আর একটুও জল নাই, পুরো জলটা ছেঁকে ফেলেছি। সাবুটা ঠিক এইভাবেই ধুতে হবে, একটু জল রাখলে হবে না, তাহলে মাপটা পাওয়া যাবে না। এখন নিচ্ছি 1/2 বাটি জল, মানে যে বাটিতে সাবু নিয়েছি 1 বাটি, সেই বাটিরই 1/2 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, তাহলেই সাবু ঝুরঝুরে হবে। এখন 1/2 বাটি জল ঢেলে দিয়ে চামচ দিয়ে একবার নেড়ে জলের সাথে সাবুটা আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে জলটা পুরোটাতে লেগে থাকে। এখন চামচ দিয়ে পুরো সাবুটা উপর থেকে একটু বসিয়ে দিলাম, যাতে জলটা পুরো সাবুটাতে ভালোভাবে ঢুকে যায়। এখন একটা ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন সাবুটা দেখাই। দেখুন সাবুটার সমস্ত জলটা টেনে নিয়েছে, এই সাবুতে আর একটুও জল নেই। দেখুন একবারে ঝুরঝুরে হয়ে গেছে। তাই জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, তাহলেই সাবুটা এরকম ঝুরঝুরে হবে। জল বেশি দিলে কিন্তু সাবুর বড়া ভালো হবে না। আর সাবুটা একবার দেখাচ্ছি, দেখুন কেমন নরম হয়ে গেছে, অথচ ঝুরঝুরে। এখন আমি আলু সিদ্ধ নিয়েছি, তো আমি ছোট ছোট আলু নিয়েছি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে, তার জন্য অনেকগুলো নিয়েছি। আপনারা যদি বড় আলু হয় তাহলে 2টো নিলেই হবে। এখন আলুগুলো আমি মেখে নিচ্ছি, যেহেতু ছোট সাইজের আলু তাই আর গ্রেট করলাম না, হাতে করে মেখে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আলুটা গ্রেট করেও নিতে পারেন, কিন্তু আমার এটাই সুবিধা লাগছে, চটপট মাখা হয়ে যাচ্ছে, তাই আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিলাম। এখানে অনেকগুলো আলু আছে, যেহেতু ছোট সাইজ। এখন এই আলুর সিদ্ধটা এই সাবুর মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত আলুটাই নিয়ে নিলাম সাবুর মধ্যে। এখন এর মধ্যে দিচ্ছি বাদাম ভাজা। 2 চামচ বাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি খোসা ছাড়িয়ে, এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে, আর দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। এখানে আপনারা চাট মশলাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন এইগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার অবশ্য এখানে বাটিটা ছোট নেওয়া হয়ে গেছে, জায়গাটা একটু মাখতে অসুবিধা হচ্ছে, তা আমি আর চেঞ্জ করলাম না, এতেই মেখে নিচ্ছি। এটা একটু থালাতে মাখলে বেশি ভালো হতো, যাই হোক আমি এতেই মেখে নিচ্ছি। আপনারা থালা করে মাখতে পারেন, কিংবা বড় জায়গাটা নেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে কোনো ব্রত উপবাসে বা একাদশী দিন আপনারা এই বড়া বানিয়ে খেতে পারেন। তবে যে সমস্ত মশলা আপনারা খান না একাদশী দিন, সেগুলো অবশ্যই স্কিপ করে যাবেন। আজকে অবশ্য আমি চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই এই সমস্ত মশলা অ্যাড করলাম। একাদশীর দিন যদি বানানো হয় তাহলে সন্ধ্যা লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এই বড়া করে নেওয়া যাবে। এখন এটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, যেমন রুটি লেচি করা হয় সেই রকম করে তুলে হাতে করে গোল করে নিচ্ছি। তারপর রুটির লেচি যেমন পাকানো হয় হাতে করে সেইভাবে পাকিয়ে নিয়ে চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বানানোটা খুবই সহজ, আপনারা ছোট বড় যে কোনো সাইজে করতে পারেন, তবে এই বড়াগুলো বেশ একটু বড় বড় হলে, চপের সাইজে হলেই বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি ঠিক চপের সাইজে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বানানোটা খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে।
এভাবে আমি একটা একটা করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর যদি একটু চ্যাটচ্যাটে মনে হয় তাহলে হাতে একটু তেল দিয়ে নিতে পারেন, কিন্তু যদি জলের পরিমাণটা ঠিক রাখেন তাহলে চ্যাটচ্যাট করবে না। সাবুটা আমার যেহেতু ঝুরঝুরে হয়ে গেছিলো একবারে, তাই একটু চ্যাটচ্যাট করছে না। আমার হাতে তেল নেওয়ার কোনো দরকার পড়েনি। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, তাহলে সাবুর বড়াগুলো খুব ভালো হবে। আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি, পরে আবার বানাচ্ছি। এখন তেল গরম করেছি, একদম কষকষে তেল গরম করে নিতে হবে। সাদা তেল গরম করে একটা একটা করে বড়াগুলো ছেড়ে নিচ্ছি। যারা এখনও অবধি এই বড়া খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খেতে বেশ ভালো লাগবে। এখন বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মুচমুচে হয় ততক্ষণ বড়াগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো চারিদিকে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এই বড়া বানিয়ে নিতে পারে। এই বড়া এখন অনেকেই বানায়, আবার অনেকে বড়াটা জানে না, কিন্তু খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। আর পেট ভর্তি একটা খাবার খেলেও পেট অনেকক্ষণ ভরে থাকে। একটুও চ্যাটচ্যাট করে না, ওপর থেকে একবার ক্রিস্পি হয়। সাবুতে যদি জলের পরিমাণটা বেড়ে যায় তাহলে কিন্তু সেই দাঁতে চিটে চিটে লেগে যায়। জলের পরিমাণটা যদি ঠিক রাখা হয় তাহলে কিন্তু খেতে একটু দাঁতে লাগে না, খুবই ভালো লাগে খেতে। এইভাবে বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর যে সমস্ত বন্ধুরা রেসিপিটা নতুন দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব তখন তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, বেশ বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। বড়াগুলো খুবই মুচমুচে হয়েছে। এখন এগুলো তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। ঝাঁঝনিতে নাড়লেই বোঝা যাবে যে ক্রিস্পি হয়েছে, তখন এগুলোকে তুলে নিতে হবে। এখন এই বাকি তেলে বাকি বড়াগুলো আবার ছেড়ে দেব। ভাজার সময় প্রথমে তেলটা বেশি দিতে হলেও বড়াতে কিন্তু একটুও তেল টানে না, অথচ মুচমুচে হয়। মিডিয়াম ফ্লেমে হাতে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। এক দিকটা ভাজা হলে তবেই অপর দিকটা উল্টাতে হবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।